মেলা থেকেই তোমরা আমাদের চেনা শুরু করেছো। নবদ্বীপের ক্ষীর দই খেতে গেছিলাম। তো গাইজ আমরা মেলায় যাওয়ার জন্য, তো গাইজ যেটার জন্য মেন মেলায় এসেছিলাম, আমার ফ্যামিলির লোক আজকে যদি আমার কিছু হয়। তো গাইজ আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর আমাকে কি করছে, আমাকে পুরো সেই বরফের দেশে যাওয়ার সময় যেমন করে সাজিয়ে নিয়ে যায় না, মানে ড্রেস। গাইজ আমরা যাচ্ছি গাড়িতে করে, আর গাড়িতে যাওয়া আর বরফে যাওয়া একদম সমান। বাপরে আমার গলায় লাগছে। গলা উঁচু করো, গলায় ঠান্ডা লাগবে না, কোথাও মানে মিষ্টি লাগবে। তো চলো একেবারে মেলাতে গিয়ে দেখা হচ্ছে। না মেলাতে না, যেতে যেতে কী কী করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো রাস্তাটা দেখো, ঠান্ডায় কোনো লোকই নেই। আর ওকেও আমি আজকে সব কিছু পরিয়ে ঠাড়িয়ে নিয়ে যাচ্ছি। আমার 10 কিলো ওজন বেড়ে গেছে শুধুমাত্র এই সোয়েটার আর প্যান্ট পরে। তো যাই হোক, তো যাই হোক আমি হাতটা তাড়াতাড়ি ঢেকে নিই, কারণ হাতে অনেক ঠান্ডা লাগছে। তো দেখা হচ্ছে না, রাস্তাতে কি কি করি সব দেখাবো। এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে তেল ভরতে। তো চলো তেলটা ভরে নিই। আমরা চলে এসেছি হাবড়াতে। তো এই দেখো এসি লোকাল যাচ্ছে এখন। আর আমরা তোমাদেরকে তো বলি আমাদের কপালটা এতটাই খারাপ, এইখানে এসেও গেট পড়েছে। তো যাই হোক, তো চলো দেখি কখন অফ হয় তো এসিটা। তো যাই হোক, তো চলো দেখি গেটটা উঠুক। A few moments later. কখন দেখো জ্যামটা দেখো, যেটা মেলার ঢোকার যে গেটটা থাকে লাইন, সেইটা তো কতটা ভিড়। তো চলো দেখি ভিড় কাটিয়ে কখন যাওয়া যায় মেলার ভিতরে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো তোমরা কি চিনতে পারছো আমাদের? তো ঠিক 1 বছর আগে এই মেলা থেকেই তোমরা আমাদের চেনা শুরু করেছো, মানে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু এই মেলা থেকেই। তো আমরা আজকে এসেছি পানিপুর মেলায়। আর ভিড়টা দেখো কি ভিড়, মানে ভীষণ ভিড়। এখন কিন্তু 8টার বেশি বাজে। মেলাটা কোন দিকে আদৌ বুঝতে পারছি না। এইদিকে তো ওই দিকেই হবে হয়তো। মেলাটা কোন দিকে? এইদিকে ওই যে মেলা। আমি এবারে মেলা কোন দিকে? তো দেখো ওই জায়গাগুলো কত সুন্দর। তো চলো মেলায় গিয়ে দেখা হবে আবার। দেখো এই রাস্তার সাইড দিয়ে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। এই সাইডটা সব খাবারের দোকান বসেছে। এইখানে তো এটাও নাটক মঞ্চ টাইপের কি, এটা জানি না। মেলা হয়তো সামনে। হ্যাঁ, আগের বারের থেকে এবার অনেকটা আলাদা লাগছে। তো চলো একেবারে মেন মেলার মাঠে গিয়ে দেখা হবে। আর ভিড়টা দেখো, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আর ভিড়টা দেখো তোমরা, এখানে মানে মেলার থেকে বড় জিনিস হচ্ছে লোকজনের মেলা বসেছে। বাট প্রচুর ভিড়, প্রচুর। মেলাতে কি দেখবো জানি না, বাট প্রচুর লোক দেখতে পাচ্ছি। মেলা তো শুধু লোকজনের মেলা হয়েছে এখানটা। ওখানটা আবার কি একটা প্রোগ্রাম হচ্ছে তোমার। তো গাইজ আমরা মেনলি এসছি কিন্তু পিঠে খেতে। তো ওই দিক থেকে আছে দোকান। এই চলো এই দিক থেকে ঘুরে ওই দিক থেকে বেরিয়ে যাবে, ভালো বুদ্ধি দিলাম না? তো চলো তোমাদেরও মেলাটা একটু একটু ঘুরে দেখাই। মেলা কি ঘোরাবো, লোকে লোক, এত পরিমাণে লোক। এই দেখো এইগুলো কি কিউট লাগছে না? তুমি একটা নিবা নাকি? দেখো মেলায় সবাই কত ঘুরছে, এনারা দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। খারাপ লাগে না দেখলে? কি করবে, ওটাই তাদের রুজি রুটি বলতে পারো। গরম লাগছে জানো বাবু। তো গাইস ভিড়টা এবার একটু কমেছে, বাট ভিড়েই আমাদের দুজনের এতটা অস্বস্তিকর লাগছিল, ভীষণ বাজে লাগছিল। এই যে দোকানগুলো দেখো, অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে। তো আমি কিছুই দেখাতে পারিনি কারণ ভীষণ ভিড়, ভীষণ সুন্দর সুন্দর ভিডিও করে ভেবেছিলাম এসে ব্লগে দেবো। তো এত ভিড়, শুধু মানুষের মুখই দেখা যাচ্ছে আর কিছু লোকই দেখা যাচ্ছে। তো তোমরাও দেখো, আমরা যেটা দেখছি, আমরাও এখানে এসে ভিড়টাই দেখছি। আর এই ভিড়ের মধ্যে এতটা বেশি অস্বস্তি লাগছে তোমাদের কি বলবো। আমারও একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে, মানে একেবারে ফাঁকাও হবে না, একেবারে ভিড়
বেশি ভালো লাগে। আর তোমরা কে কে বাণীপুর মেলায় এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। জলপরি তো গাইস জলপরি এসছে, একটা নতুন ইউনিক একটা এসেছিল রাইড এসেছিল। কি ভিড় দেখো এই জায়গাগুলোতে। আর এখানে অনেক রকমের রাইড এসছে, বাট একটা নতুন রাইড এসেছিল সেই রাইড থেকে একজন পড়ে গেছে, জানি না সেই রাইড এখনো হচ্ছে কিনা। গাইস দেখো এই গোপালটা কি দারুণ লাগছে না? তো এইটা দেখো, তো আমাদের বাড়িতে গোপাল আছে, তো এখন আপাতত নেব না। তুমি কিসের কথা বলছিলে? আমার না খুব ইচ্ছা ওই বাড়িতে না শেলফ টাইপের ইয়ে করে এরকম একটা বুদ্ধদেবের মূর্তি। হ্যাঁ 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 ওইগুলো শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো সারা মেলা ঘুরে এখন এই জায়গাটুকু একটু হালকা হালকা ফাঁকা, আর ওই সাইডগুলো মানে এত ভিড় আমি কি বলবো। তো ওটা রাখো নাকি নিয়ে যাবে বাড়ি? নেবে ওটা? ওটা একটা কোনো গেম টাইপের, ওই ফ্যান টাইপের। তো চলো এবার সামনের দিকেও যাই। আমি ওটাই দেখছিলাম এক্ষুনি, কি কিউট লাগছে দেখ। কিউট লাগ কি স্পষ্ট হয়ে যাচ্ছে না ভিডিওটা। তো এখানে আরো অনেক কালেকশন আছে, মানে অনেক ঠাকুরের জিনিসপত্র এই জায়গাটায় বেশি। চলো সামনের দিকে যাই। এইটা দেখো, ছোট্ট বড় মা। নিঃশ্বাসই নিতে পারছিলাম না এত মানুষের মধ্যে। তো ভিডিও হয়তো কিছুই করতে পারছি না, বাট চেষ্টা করবো। হ্যাঁ দেখা যাক কি কি নি। দেখো এই যে রাইডটা তোমরা দেখছো, এটা দেখতে হয়তো অনেক বেশি ভালো লাগছে, বাট এই রাইডটা থেকে একজন পড়ে গেছে। তো দুজন মতন পড়ে গেছে। হ্যাঁ তো ওর ভীষণ ওঠার ইচ্ছা ছিল এই রাইডে, বাট আমি ওকে উঠতে দেবো না, বাট দিল না। তো দিলই না গাইজ আমাকে এই রাইডটাতে উঠতে। ভীষণ ভয় না, আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগলো। তো গাইজ যেটার জন্য মেন মেলায় এসেছিলাম সেটা পেয়ে গেছি, পিঠে। আর বাড়ির জন্য আমরা পিঠে নিয়েছি অন্য পিঠে। তো আমরা এই দোকানটা থেকে পিঠে নিয়েছি। তো আগের বার এখান থেকেই খেয়েছিলাম না পিঠে। এটা হচ্ছে দুধের ভাপা পিঠে। তো চলো খেয়ে নি, তারপর আবার দেখা হবে। এই জিনিসগুলো দেখো, এগুলো কি সুন্দর। এগুলো মানে হ্যান্ডমেড জিনিসপত্র, কিন্তু দারুণ বানিয়েছে। কিন্তু আমার এদেরকে দেখলে একটু কষ্ট লাগে। তো মেলায় সবাই কত আনন্দ করে, ওরা বসে বসে টুকটুক টুকটুক করে নিজের কাজ করে। আমরা এইদিকে কি করতে যাচ্ছি? এদিকে এসেছিলাম তো। হ্যাঁ আগের বার এসেছিলাম। দেখো এই জায়গাগুলো সবই হাতের মানে বানানো, এই জিনিসগুলোই বিক্রি হয়। এইগুলো দেখো কি সুন্দর লাগছে না? নবদ্বীপের ক্ষীর দই খেতে গেছিলাম, মানে কি বলবো, আর কোনোদিন খাবো না। এটা আসল না, ওই দোকানটাটাও তো ভালো ছিল, বিক্রি হয়ে গেছে। একদমই ভালো না, কেটে কেমন একটা গন্ধ। টাকা দিয়ে নষ্ট করলে হবে? এই জায়গাগুলো সব কি ওই হাতে বানানো জিনিসের দোকান বসে না? ঠিক আছে, ভালো লাগে। এতক্ষণে একটু মানে ফাঁকা জায়গা পেলাম, মানে একটা ফাঁকা মাঠ টাইপের। তো দেখো এখানে কিন্তু ভীষণ লোক, কিন্তু ওই মাঠটা এতটা বড় বলে অতটা বোঝা যাচ্ছে না। তখন থেকে বলছি ফাঁকা ফাঁকা, তো এখন একটু পুরোপুরি ফাঁকা। তো কথা বলতে পারছি, ভীষণ ঠান্ডা পড়ে গেছে, জানি না গাড়িটা চালিয়ে কিভাবে বাড়ি যাবো। আমি 3 জায়গায় আমরা গাড়ি নিয়ে আসিনি, বাট আমরা দুটো সোয়েটার পরে এসেছি, একটা শার্ট পরেছি তার মাঝখানে, আর 4টে প্যান্ট পরেছি। সেম আমি সাথে কানের একটা ইয়ে আছে। আমার কানের ওটা কই? ও আছে, সবই রেখে দিয়েছি। কানের ইয়েটাই
টাইপের আছে, একটা টুপি টাইপের, হাফ টুপি টাইপের। আর চলো ওই দিকটা চলো না, ভিড়ের মধ্যে এসো না, একটু কথা বলি। হাফ একটা টুপি টাইপের আর তার উপর হেলমেট পরে নেবো। তো শীতকালে একটা জিনিস কি যে হেলমেট পরে নেবো, মানে কিছু না বলাতে, কারণ ঠান্ডা লাগে। দেখো না ওখানে সবজির যে হয় না সেইগুলো। কৃষি প্রদর্শনী, হ্যাঁ এ জানিস কৃষি মেলা হয় হ্যাঁ অনেক জায়গায় হয়। চল দেখবি এরকম বড় বড় সেই সবজি হয়, ছোট ছোট সবজি হয়। দেখা যাবে না বড় লাইন, বাট লাইন এখন দিতে ইচ্ছা করছে না ও আমাদের বাড়ি। ভাই দরকারই নেই এই লাইন দেওয়ার। আমাদের বাড়িও যেতে হবে তো তার জন্য। হ্যাঁ, কারণ আমাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূর, আরও আমরা গাড়ি নিয়ে এসেছি, তো সেই জন্য আমরা আর যাবো না দেখতে। তোমরা এখান থেকে দেখে নাও। চলো আমরা একটু পুরী মেলাটার ভিতরে যাই না, ব্লগটা কতটা বড় হবে এখান থেকে তোমরা আমাদের। সে বড় ঠিকই করে দেবো, মেলার হয়তো ভিডিও বেশি থাকবে না, বাট অন্য ভিডিও থাকবে। এখান থেকে দেখে নাও, আমরা লাইন টাইন দেবো না, এইখান থেকে দেখে নাও। এইটা কি রে, ওইটা ওল না, চা পাতা কি বড় বড়। তো এটা আমার সেকেন্ড বাণীপুর মেলা, মানে এই মেলায় সেকেন্ড বার এলাম। বাণীপুর মেলাতে আমরা এসেছিলাম দুজনে, তো ও অনেকটা কষ্ট করে এসেছিল। হ্যাঁ, আমি কাজের ওখান থেকে এসেছিলাম, দৌড়ে ট্রেন ধরেছিলাম। লাস্ট ট্রেন। ও ফুল, ফুল নেবে তুমি? এগুলো ফুল গাছ না, এগুলো সেই কি টাইপের গাছ, সেই গাছ, অনেক রকমের গাছ এগুলো। আপেল গাছ, তারপরে অনেক গাছ আছে, অর্জুন গাছ। এই যে আমরা গাড়ি রেখে গেছিলাম এখানে। গ্যারেজ, তো এটা একটা গ্যারেজ, তোমরা আবার ভেবো না যে এমনি কোনো পাড়ার মধ্যে, এটা একটা গ্যারেজ, পাড়ার মধ্যে গ্যারেজ। এইটুখানি মেলায় গেলাম, তাই গ্যারেজে রাখতে হয়েছে 30 টাকা দিয়ে। তো আর কি বলবো, এখন আমরা এই যে হাত, তো এখন 9:30 বেশি বাজে, এখন আমরা বাড়ি যাব। আর আমি দেখো হেলমেট পরে নিচ্ছি, আর গাড়ি চালানোর সময় হেলমেট পরাটা কিন্তু খুবই দরকারি, কারণ তোমাদের সেফটির জন্য। আর তোমাদের মেলার ভিতরে জানি না কতটা কি বলতে পেরেছি, কিছুই দেখাতে পারিনি। তো তোমাদের একটা কথা বলি, এইবার হয়তো মেলায় কিছুই দেখাতে পারিনি, কারণ ভীষণ ভীষণ ভিড়। যারা যারা আজকে হচ্ছে 1 জানুয়ারি, আরো বেশি ভিড়। তো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আর একটা কথা, তোমাদের জানি না তোমাদের কতটা কি দেখাতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা এখান থেকে এই মেলার থেকে আমাদের চেনা শুরু করেছো, আমাদের ভিডিও এই মেলায় ফার্স্ট আমরা ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও বলো বড় বলো দুটোতেই, ব্লগ ভিডিও বলো। তো এই মেলার থেকেই আমাদের মানে ভিডিও করা শুরু। তোমাদের কাছে এই মেলার থেকেই যখন দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তারপরে আস্তে আস্তে আমরা ভিডিও করা শুরু করেছিলাম। তো যাই হোক, এইটুখানি। তো বাড়িতে গিয়ে জানি না কথা বলতে পারবো কি পারবো না, তো একেবারে না হলে কালকে সকালে দেখা হবে। বাই বাই। দেখি বাবু, তো চলো আমরা তাড়াতাড়ি যাই। ভীষণ ঠান্ডা লাগতে চলেছে। তো চলো, আমি সোয়েটারের মাথায় দাও, আমি সোয়েটার চেনটা পরো। আটকে নিলাম। বাই বাই। তো গাইজ, ও কিন্তু চেনটা আটকাতে পারবে না, এটা আমাকেই আটকে দিতে হবে। The next day. তো গাইস, তোমাদের বলছিলাম যেতে যেতে কিছু কথা বলবো। ভিডিও অন করেছো? তো তোমাদের তখন বললাম যে একটা ফাঁকা জায়গায় দাঁড়াই, তারপরে বলি। তো তখন তোমাদেরকে বলছিলাম যে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিছু কথা বলবো। তো এটাই আমার বলার কিছু কথার মধ্যে। অনেকের এই কথাটা জানি না কার কেমন লাগবে বা কার। দাও তোমরা এই গাড়িটা যাক, তারপরে বলছি, কারণ নাহলে এই গাড়িটার আওয়াজ তোমরা শুনতে পাবে না। তো এই কদিন আগে, বেশ কিছুদিন আগে, আমরা না মানে আমাদের যারা মচলন্দপুরের দিকে যাদের বাড়ি তারা হয়তো জানো, অরবিন্দ রোড যে ইস্কন মন্দির, তো অনেকেই হয়তো চেনো। তো যাদের বাড়ি মচলন্দপুরের কাছাকাছি, এবার তো আমরা পেট্রোল পাম্প থেকেই তোমরা তেল ভরে, আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে সবে গাড়িতে তেল ভরে আমরা রাস্তাতে যাচ্ছি। দেখি কটা কুকুরের বাচ্চা রাস্তায়, দুটো কুকুরের বাচ্চা। তো দুটো কুকুরের বাচ্চা দেখি রাস্তার মাঝখানে চলে আসছে। তা আমি আর ও গাড়ি দাঁড় করি। আমরা যখনই না রাস্তাঘাটে দেখি ওরকম রাস্তার সাইডে বা মাঝখানের দিকে কুকুরের বাচ্চা বা কিছু চলে আসছে, তখন আমরা নেমে যাই, গাড়ি থেকে নেমে তাদেরকে সরিয়ে দিই। তো ভালো। তো সেদিনকারও আমরা সেম জিনিসটাই করেছিলাম। তো সেম জিনিসটাই করেছি কি, মানে রাস্তার মাঝখানে কুকুরগুলো বারবার যাচ্ছিলো, দুটো কুকুরের বাচ্চা, তো আমি আরও বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছি। তো সরিয়ে একটা বাচ্চা মানে এত কিউট, দুটো বাচ্চাই কিউট, তো একটা বাচ্চা এতটাই মানে মিশুকে টাইপের হয় না, যে ও না ওর গায়ের ভিতরে এসে কি মানে কি করছে, আমাকে ডাকছিল হ্যাঁ। আমার সাথে মানে ও গাড়িতে উঠে যাচ্ছিল। হ্যাঁ, গাড়িতে উঠে যাচ্ছিল, এরকম করছিল।
তো ভালো। তো বেশ সেদিনকারই আমি কোন দিনের কথা বলছি, আমাদের সেদিনকার দুটো আমাদের হয়তো ভিডিও দেখে দুটো বুনু, সেদিনকার সেই দুটো বুনু আমাদেরকে দেখে আবার আমাদের হাই করলো সেদিনকার। এবার যে যদি ভিডিওটা সে দেখে সেও বুঝতে পারবে কোন দিনের কথা। তো ভালো, সেদিনকার ওরকম দুটো বাচ্চাকে আমরা সাইডে একটু বাগানের সাইডের দিকে দিয়ে চলে এসেছি, ভালো। আর আজকে আমরা যখন যাচ্ছি, হাবড়ে যাচ্ছিলাম আমরা, তো যেতে যেতে সেম স্কন মন্দিরের সামনে থেকে বাচ্চাটাই হয়তো, ওর মধ্যে একটা বাচ্চা হয়তো কোনো গায়ের তলায় পড়েছে বা কিছু পড়ে হয়তো মারা গেছে, তো ভীষণ বিচ্ছিরিভাবে মারা গেছে। তো আমি একটা রিকোয়েস্ট আমার কাছে সবারই, তো যখন তোমরা গাড়ি চালাবে প্লিজ একটু চারিদিকটা একটু দেখে শুনে গাড়িটা চালাবে, কারণ ওরা অবলা জীব, আমরা তো তাও বলতে পারি আর ওরা বলতেও পারে না। এবার আরেকটা কথা কি, ভীষণ বাজে ভাবে মানে বাজে অবস্থা ছিল, যে কুকুরটার গায়ে আসলো হয়তো সেই কুকুরটাই বাচ্চাটাই মারা গেছে, মানে সেই ছোট বাচ্চাটাই হয়তো মারা গেছে। তো আমি একটা কথাই বলবো যে যখন আপনারা গাড়ি চালাবেন একটু দেখে শুনে গাড়িটা চালাবেন, কারণ আপনারও হয়তো ঘরে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, হয়তো আপনার বাচ্চা হয়তো বড় হলে কথা বলতে পারে, বাট ওরা কথা কখনোই বলতে পারবে না। মানে আমাদের আর ওদের ভিতরে পার্থক্য এটাই যে আমরা যেমন কথা বলে জিনিসটা বলতে পারবো যে আমার ফ্যামিলির লোক আজকে যদি আমার কিছু হয়, আমার ফ্যামিলির লোক হয়তো কষ্ট পাবে, সেটা হয়তো লোকে দেখতে পাবে বা লোকে বুঝতে পারবে, কিন্তু ওর মা বাবা যে ওকে জন্ম দিয়েছে, যে কুকুরটা, সে হয়তো কষ্ট পাবে কিন্তু সে হয়তো মুখে বলতে পারবে না। এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য। তাই আপনারা যখন গাড়ি চালাবেন অবশ্যই একটু রাস্তাঘাটটা দেখে চালাবেন। যেমন কালকে আমরা যে বসিরহাট থেকে বাড়ি আসছি, তো বসিরহাট থেকে বাড়ি আসতে আসতে দেখলাম রাস্তার ভিতরে সাপ, তো ওরা অবলা জীব, তো এবার সাপটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখি একটা, আমরা অর্ধেক চলে এসেছি, বলো কতটা আমরা সাপটাকে আমি দেখেছি, ও দেখে আমাকে সবে ক্রস করছিল, এবার আমি সাইড দিয়ে চলে এসেছি, এবার সবেও আমাকে বলেছে, দেখো ওকে বললাম কি যে দেখো ওখানে না একটা সাপ, হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি, ও পেছনে তাকিয়েছে, দেখি কি একটা আমি না ওরকম কিছু দেখলে মানে রাস্তার মাঝখানে কিছু ওরকম যদি থাকে না, আমি না তাকিয়েই থাকি পিছনে, এরকম গাড়ি পিছন দিয়ে যে গেল কি গেল না এরকম দেখি। যারা পেছনে তাকিয়ে দেখি যে একটা গাড়ি আছে ওর উপর দিয়ে, তো বাচ্চা সাপ ঠিক এতটুকু হবে, সাপটার সাইজটা একটুখানি বেশি বড় না। তো আমরা আবার ব্যাক ও আমাকে বলছে চলো যাই, চলো আমি বলছি চলো। কিছু সত্যি কথা বলতে গেলে এখনো কিছু মানুষ আছে ভালো, হ্যাঁ অনেক গাড়ি মানে একদম সাইড দিয়ে গেছে, তো আমরা বলেছি একটু সাইড দিয়ে যান যাতে ও একটু পার হয়ে যায়। এবার ও না এতটা মানে ওর বাজে লেগেছে, বাজে হয়ে গেছে, আর আমার দেখে ভীষণ কষ্ট লাগলো, আমি সঙ্গে সঙ্গে খারাপ লাগে না। এবার সঙ্গে সঙ্গে যারা না পশুপ্রেমী, যারা হচ্ছে এইসব মানে পছন্দ করে, তারা একমাত্র বুঝবে এটা কেমন লাগে। তো আমি সঙ্গে সঙ্গে কি করে, যেহেতু একটু বিষাক্ত হয় দূরত্বটাও বজিয়ে রাখা উচিত, কারণ আমরা তো পারি না, সেই জন্য একটা পাশে এরকম একটা ডাল টাইপের ও পেয়ে ওটা দিয়ে আস্তে আস্তে করে আমি সরিয়ে দিয়েছি, জঙ্গলের দিকে দিয়েছি, কারণ ও যেন আর রাস্তার দিকে না আসে। তাহলে তোমরাও না যারা এরকম রাস্তাঘাটে দেখবে যে কুকুর বা বিড়াল বা কিছু সাপ ঠাপের থেকে একটু দূরে, হ্যাঁ একটু দূরে মেনটেন করবে, কারণ আমি লাঠি দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তো যাই হোক কামড়াতে আসছিল তাও আমি সরিয়ে দিয়েছি যা হোক করে। তো তোমাদের একটা কথাই বলবো, যখন রাস্তাঘাটে তোমরা গাড়ি চালাবে অবশ্যই রাস্তাঘাটে এরকম যদি দেখো কুকুর বা বিড়াল বা যে কোনো পশু যেরকম মাঝখানে পড়ে গেছে, অবশ্যই একটু সাইড করে সরিয়ে দেবে, গাড়িটা রেখে হোক আর যা করে হোক। তো এইটাই আমার বলার। তো আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে একটা বাচ্চা তাকে ডলে দিয়ে বা যেটাই বলে না, কারণ এটা করা উচিত না, মানে তার ঘরে ওরকম চাপা টাপা দিয়ে সোজা চলে যায়, দেখেও না যে কি হয়েছে। অনেক সময় ভুলবশত হয়তো সামনে পড়ে যায়, বাট নেমে অন্তত দেখা উচিত যে তাকে। তো এরকম আমাদের সামনে অনেক হয়েছে, আমরা বলো যখন আগে যেখানে থাকতাম, তো সেখানে গাড়ির নিচে পুরো এরকম একটা কুকুর পড়লো, কুকুরটা ডাকছে আর ওই লোকটা উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, ভাগ্যিস কুকুরটার কিছু হয়নি, মানে গাড়ির সাথে তো কুকুরটাও চলে গেছে, এতটা বাজেভাবে কুকুরটাকে নিয়ে গেছে। তো যাই হোক আমরা ওখানে দাঁড়িয়ে, যদি কিছু হতো অবশ্যই আমি ওখানে প্রতিবাদ করতাম, কারণ দেখো ওরা কথা বলতে পারে না তার মানে এই না যে ওদের ব্যথা লাগে না, ওদেরও ব্যথা লাগে। আর যারা কুকুর বিড়াল যারা পোষে না, তারা তাদের সন্তানের মতন ওটাকে পোষে, সন্তানের মতন ভালোবাসা দিয়ে জিনিসটাকে বড় করে। তো আমি মনে করি একটা মানুষের বাচ্চা আর একটা কুকুরের বাচ্চা যাই হোক না কেন, দুটোই সমান, ওটাও একটা বেবি ওটাও একটা বেবি, তাই দুজনকে সবসময় ভালোবাসতে হয়। তো অনেকে আছে এই জিনিসগুলোকে মানে না, রাস্তাঘাটে ডলে দিয়ে চলে গেলে, অনেকে আছে গরম জল ঢেলে দেয়, ঠান্ডা জল ঢেলে দেয় শীতকালে বাচ্চা কুকুরকে, আমাদের নিজেদের পাড়াতেই অনেকে আছে, কিন্তু দেখলে অবশ্যই প্রতিবাদ করি, কেন জিনিসটা করা উচিত না কোনো একদিক থেকে। যখন তো অবলা জীব না, কেউ নিশ্চয়ই চাইবে না যে নিজের সন্তানকে নিশ্চয়ই কেউ গরম জল গায়ে ঢেলে দেবে না বা ঠান্ডা জল ঢেলে দেবে না, ওরাও তো কারো না কারো সন্তান। তো যাই হোক লাস্ট আমার একটাই কথা, তো তোমরা কেউ ফালতু বাজে কমেন্ট, অনেকেই আছে বসে থাকে বাজে কমেন্ট করার জন্য, ভালো ভিডিওতেও বাজে কমেন্ট করে, খারাপ ভিডিও যাদের তো তার তো করেই। তো যাই হোক
একটা কথাই বলবো, তো তোমরা আবার ভেবো না যেন এটা ভিউজ বা লাইকের জন্য আমি ভিডিওটা করলাম, বা ভিউজ বা লাইকের জন্য করার হলে সেই জায়গায় বসেই করতে তো আমরা সেই জায়গাটা এখনো গিয়ে হয়তো এটা জিনিসটা জাস্ট দেখাতে তোমাদের পারতাম। বলার জন্য। তোমাদের বলার জন্য যাতে তোমরা একটু অ্যালার্ট থাকো যে এরকম জিনিসটা যেন করো না কখনো। তো করলে একটা প্রাণ বাঁচাতে পারলেও আমরা কর্মা, অনেক একটা কি লাকি জানো, হব। একটা কথা কি বলতো, যে আমরা যদি বাজে জিনিসটা করি না, কর্মা একদিন না একদিন ঠিক তোমার কাছেই ফেরত আসবে। তাই জন্য সব সময় ভগবানকে ভয় পেয়ে চলো। তো আজকে হয়তো আমি জিনিসটা করে চলে গেলাম, কিন্তু উপরে কিন্তু একজন দেখছে, সে হচ্ছে ভগবান। একদিন ঠিক ওর থেকেও বাজে জিনিসটা তোমার সাথে হবে। তাই জন্য যখনই যেটা করো একটু ভেবে চিন্তে করো। রাস্তাঘাটে ওটা তো একটা বাচ্চা, তো এরকম করো না। তো এটাই বলার ছিল। আর বাজে কমেন্ট করা হলে তোমাদের কি বলবো, এটার মধ্যেও যদি মনে করো যে বাজে কমেন্ট করো তো করতে পারো, কোনো ব্যাপার না। কি বলবো সেটা তোমাদের পরিচয় তোমরাই দেখাবে, এটাই কথা। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।